আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাউরুটি দিয়ে খুব মজাদার স্যান্ডউইচ রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে লেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি কয় পিস পাউরুটি নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এবার একটা ডিম দিয়ে দেবো। ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার ডিমটাকে আমি একটু ভেঙে দেব। ভালোভাবে ডিমটাকে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি এখানে দুটো টমেটো কুচি। এখন ভালোভাবে কিছুক্ষণ একটু নিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চাট মশলা, নুডলসের প্যাকেটের মশলা, সব কিছু একসঙ্গে দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আগে থেকে আমি এক প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। এখন নেড়েছে এটাকে রান্না করে নেওয়া শেষ। এবার আমি টমেটো সস পাউরুটিতে মেখে নেব। টমেটো সসটা আমার ঘরে তৈরি করা, স্বাস্থ্যকর উপায় ঘরেই টমেটো সস আপনারা তৈরি করে নিতে পারবেন। সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এভাবে সবগুলো পাউরুটিতে টমেটো সস মেখে নেব। এবার রান্না করে রাখা নুডলস আমি এর ভিতর দিয়ে দেবো। আমি 3টা রুটির ওপর নুডলসগুলো দিয়ে নেব। 3টা রুটির উপর নুডলস দিয়ে দিলাম। এবার এর ভিতর দিয়ে দেবো আমি চিজ। আমি চিজটা আগে গ্রেট করে নিয়েছিলাম, সেখান থেকে এবার কিছু কিছু চিজ দিয়ে দিলাম। এবার আমি অপর পার্ট রুটি দিয়ে এটাকে বন্ধ করে দেব। এবার আমি স্যান্ডউইচগুলো ভেজে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ বাটার। এখন আমি পাউরুটি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে কিছুক্ষণ একটু অপেক্ষা করে ভেজে তুলে নেব। বেশি ভেজে নিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে কেটে নেব। আমি এভাবে ত্রিভুজ আকৃতির মতো করে কেটে নিচ্ছি, একেবারে স্যান্ডউইচের শেপ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম পাউরুটি দিয়ে মজাদার স্যান্ডউইচ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।